নিয়ে। মাইজম তো সবাই পড়ায়, কিন্তু আমি এবার পড়াবো আপনাদেরকে একটু ডিফারেন্ট স্টাইলে। সূরা, সিফিলিস, সাইকোসিস পড়ায়, কিন্তু কেউ কি প্রয়োগ করতে পারেন? বা প্রশ্ন হলো যে এটা পড়ার পর আমি তো কিছুই বুঝলাম না, কি এখানে? তো এই সকল প্রশ্নের সমাধান যদি পাস্ট হিস্ট্রি দেখি, তার রিংওয়ার্ম ছিল, টাইফয়েড ছিল, পালমোনারি টিউবারকুলোসিস ছিল, টিবি রোগ ছিল, ভ্যাসিকটমি অপারেশন করছে, তার বংশগত আছে, কিন্তু এখন প্রমিনেন্ট হিসেবে তার এখন সিফিলিস। তো আমরা তাকে সিফিলিস মাধ্যমে কিছু মেডিসিন এখন তাদেরকে প্রডিউস করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো এবারও খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে এসে পড়েছি। আজকে আমরা আলোচনা করবো মাইজম নিয়ে। মাইজম তো সবাই পড়ায়, কিন্তু আমি এবার পড়াবো আপনাদেরকে একটু ডিফারেন্ট স্টাইলে। সবাই মাইজম নিয়ে কত ধরনের চিন্তা ভাবনা, মাইজম মাইজম মাইজম, কত কঠিন আকারে অনেকে উপস্থাপন করে। সূরা, সিফিলিস, সাইকোসিস পড়ায়, কিন্তু কেউ কি প্রয়োগ করতে পারেন? বা প্রশ্ন হলো যে এটা পড়ার পর আমি তো কিছুই বুঝলাম না, কি এখানে? তো এই সকল প্রশ্নের সমাধান আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে খুব সহজেই এই মাইজমটাকে ধরিয়ে দিব এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদেরকে দেখাবো যে কোন কোন বংশের মধ্যে কোন কোন জিনিসগুলো দেখলে আমরা ধরতে পারবো যে এটা সোরা না সিভিলিস না সাইকোসিস মাইজমের দিকে সেই রোগীরা যাচ্ছে। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটাই যথেষ্ট হবে আপনাদের জন্য এই বেসিক গুলা বোঝার জন্য, ইনশাল্লাহ। তো এর আগে আমি কিছু আগে কিছু পরিচিতি দিয়ে দিই। যেরকম ধরেন আজকে আমরা পড়তেছি কি মাইজম পড়তেছি, ওকে? তো এখানে আমি তিনটা সেকশন দিলাম, সেটা হলো সোরা, সিফিলিস, সাইকোসিস। আচ্ছা, সর্বপ্রথম কথা হলো সোরা হলো সকল প্রকার চুলকানি, তার মধ্যে সকল প্রকার যত প্রকারের আমরা এই চুলকানি জাতীয় জিনিস আমাদের বডিতে পাবো সেটা কি আমরা সোরার মধ্যে দেখতে পারতেছি। আর সিফিলিস হলো ডিস্ট্রাকটিভনেস অফ অল লেভেলস, অর্থাৎ কিরকম মেন্টাল লেভেলসও তার ডিস্ট্রাকটিভনেস এবং ফিজিক্যাল লেভেলে মেন মেন যে অর্গানগুলো খুব ভালো করে খেয়াল করুন। মেন মেন অর্গানগুলো কি কি? যা আমাদের ধরেন স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, হ্যাঁ, এরকম যে মেন অর্গানগুলো রয়েছে সেগুলো মানে ধ্বংসের দিকে যাবে, ঠিক আছে? অন্যান্য জিনিসগুলো আমরা দেখি যেমন চুলকানি টুলকানি, এগুলো তো আমাদের বডির উপর আছে, কিন্তু আমাদের বডির যে ভিতরের যে মেন পার্টগুলো, ফুসফুস, আপনার লাংস, হার্ট, তারপর লিভার, কিডনি, স্টোমাক, এই বড় বড় অর্গানগুলো কি আস্তে আস্তে ধ্বংসের দিকে যায়, ডিস্ট্রাকটিভনেস হয়ে যায় এবং এগুলো আস্তে আস্তে রোগের দিকে ধাবিত হতে থাকে। তো এরকম যখন হয় তখন আমরা বুঝে নেবো যে সে সিফিলিক মাইজমের দিকে যাচ্ছে। যেমন ধরেন কারো ডায়াবেটিস হচ্ছে, ডায়াবেটিস মানে কি? তার পেনক্রিয়াসের ধ্বংসের দিকে যাচ্ছে। হ্যাঁ, তার বিটা সেলের মধ্যে যে ইনসুলিন তৈরি হয় সেটা তার কাছে নাই। তার মানে কি? সে পেনক্রিয়াসটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ডিস্ট্রাকটিভনেস, স্টমাকে ক্ষয় হয়ে যাচ্ছে, আলসার হইতেছে, তার মানে কি? স্টমাক পার্টটা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। কিডনি, কিডনিও আস্তে আস্তে কি যে ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে গেছে বা সে অ্যানালিসিস করতে ডায়ালিসিস করা লাগতেছে, সেও কি কিডনিটা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। এরকম মেন মেন পার্টগুলো যখন ডিস্ট্রাকটিভনেস হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আমরা কি ধরে নেব যে সিফিলিস। তো গেল, ঠিক আছে? এখন দেখেন সাইকোসিস কি? সাইকোসিসটা হলো অ্যাবনর্মাল গ্রোথ। কিরকম? শরীরের বিভিন্ন জায়গায় অ্যাবনর্মাল গ্রোথ, সেটা হতে পারে টিউমার, সেটা হতে পারে স্টোন তৈরি হতে পারে, হ্যাঁ, ও আমরা বাংলাতে বলে অর্বুদ, ঠিক আছে? তো এরকম বিভিন্ন লাইপোমা হতে পারে। বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল গ্রোথ গুলো আপনি জরায়ুতে দেখতে পারবেন, সিস্ট, টিউমার, তারপর আপনি বডিতে বিভিন্ন জায়গায় টিউমার দেখতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি স্টোন পাইতে পারেন। এগুলো কি আপনার হলো সাইকোসিস। তাহলে মোটামুটি তিনটার লেভেলটা বুঝছেন তো, যে একটা হলো সোরা কি চুলকানি, সিফিলিস কি সব মেন পার্ট গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে শরীরে, আর হলো সাইকোসিস কি? যে অ্যাবনর্মাল গ্রোথ। আচ্ছা, এখন দেখেন তাদের মেন্টাল সিমটমস। সোরার যে মেন্টাল সিমটমস, তারা বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়, বিষণ্ণ হয়, স্পন্দনশীল হয়, ঠিক আছে? সোরার যে মেন্টাল সিমটমস গুলো, তারা বেশিরভাগ কি হয়? যে তারা হতাশ হয়, বিষণ্ণ হয়, স্পন্দনশীল, অস্থির, রোগের প্রতি একটা ভয় থাকে, মৃত্যু ভয় থাকে, স্মৃতিশক্তি দুর্বল থাকে। এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। আর সিফিলিসের ক্ষেত্রে বদ্ধমূল ধারণা, একটু একগুঁয়ে টাইপের হয়, স্থূল বুদ্ধি, মানে কোন সময় কি কথা বলতে হবে, মানে অনেকটা এগুলো সে কম বুঝে, জেদি, আত্মহত্যার ইচ্ছা, এই জিনিসটা খুব প্রমিনেন্ট, ঠিক আছে? সিফিলিসের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভনেস, মেন্টাল লেভেলে ডিস্ট্রাকটিভনেস কি? সে এরকম পর্যায়ে চলে যায়, সে নিজের জীবনকে আর রাখতে চায় না। সাইকোসিসের ক্ষেত্রে সে স্বার্থপর, বদমেজাজি, খিটখিটে, এক কথা বারবার বলে, সন্দেহপ্রবণ, হিংসুটে। আর সকল প্রকার, মনে রাখবেন, চোর, ডাকাত, খুনি, এরা হলো সাইকোসিস। এবং অসৎ মানুষ যারা, যারা সমাজের মতো অরাজকতা তৈরি করে, তারা সকলে কি সাইকোটিক, ঠিক আছে? চোর, ডাকাত, খুনি, অসৎ মানুষগুলো। আচ্ছা,
আর সোরার দিকে আপনারা চেহারার দিকে তাকালে আরেকটা জিনিস যেটা দেখবেন সেটা ঠোঁটের দিকে, ঠোঁটটা একটু লাল থাকবে সোরার, ঠিক আছে। আর সিফিলিসের ঠোঁটটা ফাটা থাকবে। আর সাইকোসিসের ক্ষেত্রে বেশিরভাগই তার শরীরের মধ্যে আঁচিল পাবেন, তিল অর্বুদ পাবেন, তিল পাবেন, আঁচিল পাবেন, তারপর টিউমার এগুলো পাবেন। গেল, আপনি আরো দেখেন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। সোরার যে মুখে ঘা থাকবে মিষ্টি স্বাদ, তিতা স্বাদ মুখের মধ্যে থাকবে স্বাদটা। আর সিফিলিসের ক্ষেত্রে মুখে স্বাদ থাকবে চটচটে তামার মতো থাকবে, মুখে ক্ষত থাকবে। আর পচা বাসি আষ্টে স্বাদ থাকবে কার, সাইকোসিসের। গেল। আর তারা মিষ্টি, টক এবং গরম খাবার পছন্দ করে সোরা। ঠান্ডা খাবার, লবণ এবং মাংসে অনীহা হলো কি সিফিলিস, মাংসের প্রতি একটা অনীহা, এটা খুব ইম্পর্টেন্ট সিমটম। মদ গোস্ত খেলে বাড়ে, গরম বা খাদ্য ঠান্ডা খাদ্য, গরম বা ঠান্ডা খাদ্য পছন্দ করলে সাইকোসিস। তাহলে সিফিলিস হলো ঠান্ডা খাবার পছন্দ করে, সোরা হলো গরম খাবার পছন্দ করে, আর সে গরম বা ঠান্ডা খাদ্য যেটা বললি চলে। আর এখানে অনিয়মিত ঋতুস্রাব, সাদা স্রাব, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব এগুলো ধরো ছেলেদের স্বপ্নদোষ, এগুলো যত ধরনের সমস্যাগুলো থাকে জেনিটেলের মধ্যে, এগুলো বেশিরভাগ সোরার মধ্যে পড়ে। এবং সিফিলিসের মধ্যে কি পড়ে, যে যন্ত্রণাকর, কষ্টকর সঙ্গ এবং অনীহা, সে সেক্স করতে চায় না সহজে, ঠিক আছে, তার খুব ব্যথা করে। এবং যৌনাঙ্গে অ্যাবনর্মাল গ্রোথ যদি হয়, টিউমার, সিস্ট এগুলো যদি হয়, তখন কি সাইকোসিসে পড়ে যাবে। তো হাড়ের ক্ষেত্রে আমরা যেগুলো দেখি, হাড়ের মধ্যে স্নায়বিক ব্যথা যদি করে, চিনচিন ব্যথা এরকম, তখন এটা সোরা। হাড় ক্ষয় যদি হতে থাকে তখন সিফিলিস। আর আর্থ্রাইটিস, সকল ধরনের আর্থ্রাইটিস কি সাইকোসিসের মধ্যে। মেন পার্থক্যগুলো একটু ধরবেন, ঠিক আছে। সকালে বাড়ে, রাতে বাড়ে, মাঝরাতে বা চলে বাড়ে। সকালে যদি বাড়ে তখন কি আমরা ধরে নিতে পারি সোরা। রাতে বেশিরভাগই কি সিফিলিস বাড়ে। মাঝরাতে বা ভোরের দিকে যখন বাড়ে তখন আমরা ধরে নিই সাইকোসিস। এই ছিল মোটামুটি একটা পর্যায়ে আমরা ধরিয়ে দিলাম। এটার আরেকটা পার্ট নিয়ে আসবো, শুধু এক পার্ট দিয়ে আমরা শেষ করবো না। এখন আসি আমরা একটু প্রয়োগ করি। আমি যে জিনিসটা বলেছিলাম যে আমি প্রয়োগ করব, আমি কিছু নোট লিখে রেখেছি, সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদের স্ক্রিনের সামনে সেই নোটের একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটা বই থেকে কালেক্ট করছি। দেখেন, পাস্ট হিস্ট্রির মধ্যে স্ক্যাবিস আছে, তার ব্রঙ্কিয়াল এজমা, শ্বাসকষ্ট সমস্যা ছিল, এবং খুব সহজেই তার ঠান্ডা কাশি লেগে যেত, পেটে স্কুল ভেরি ইজিলি, ঠিক আছে। এবং মিজলস, তার শরীরের মধ্যে মিজলসের সমস্যা, এটা চর্মরোগ, ঠিক আছে, ছিল। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে ভিটিলিগো, লেপ্রোসি, ব্রঙ্কিয়াল এজমা ছিল, আর্টিকেরিয়া ছিল, রিউমেটিজম ছিল। এখন এখানে যদি আমরা ফ্যামিলি হিস্ট্রি এগুলো যদি তাকাই, আপনি দেখতে পারবেন যে এই সবার মধ্যে একটা মিক্সড মায়াজম আছে। আচ্ছা, এখন মিক্সড মায়াজমের মধ্যেও আমরা যদি খেয়াল করি যে কোন মায়াজমটা সবার আগে আছে, সেটা হলো দেখেন এখানে রিউমেটিজম তার মার আছে, হ্যাঁ। ব্রঙ্কিয়াল অ্যাজমা, শ্বাসকষ্টের যে সমস্যাটা, তার কার আছে, এটা তার গ্র্যান্ডফাদার আছে। ভিটিলিগো আছে, লেপ্রোসি আছে, হ্যাঁ, এবং আর্টিকেরিয়ার সমস্যা আছে। তাহলে সবগুলোই আছে এখানে। আপনার সিফিলিসও আছে, সাইকোসিসও আছে। এই রুগীটা সে আমাদের কাছে আসছে হলো ভিটিলিগো সমস্যার জন্য, ঠিক আছে। ভিটিলিগোর জন্য আসলো, তার মধ্যে প্রমিনেন্ট যেটা দেখছে এই যে শ্বাসকষ্ট, ঠিক আছে। শ্বাসকষ্ট কেন হয়, অবশ্যই তার ভিতরে লাংসের ওদিক দিয়ে বা তার যে ট্রাকিয়া অংশ, ওইখানে কোনো একটা কিছু আটকা পড়েছে বা চুপসে গেছে জায়গাটা, তখন কি শ্বাসকষ্ট হইতেছে, অ্যাবনর্মাল গ্রোথ কোনো কিছু হইতেছে, ঠিক আছে, ফরেন পার্টিকেল এখানে আছে। সেই হিসেবে তখন কি প্রমিনেন্ট হিসেবে সে সাইকোসিসটা বেশি প্রমিনেন্ট পাইছে, এবং তারপর সিফিলিটি। তাহলে আমরা এখানে আমরা বলতে পারি যে এটা সাইকোসিফিলিটিক। এবং সোরামাইজম তার মধ্যে আছে, সেটা হলো লেটেন্ট অবস্থায়। সোরামাইজমটা কি, সেটা আহ, মানে সুপ্ত অবস্থায় আছে, কিন্তু প্রমিনেন্ট হলো কি সাইকোসিস, তখন তার সেই সাইকোটিক একটা মেডিসিন আমরা সিলেকশন করবো। গেল। আচ্ছা, পরবর্তীতে যদি আমরা আরেকটা দেখে আপনাদেরকে, হ্যাঁ, যেমন ধরেন এই যে এখানে দেখেন একটা পেশেন্ট, তারা পোস্ট অপারেটিভ কেস অফ কার্সিনোমা, ক্যান্সার নিয়ে আসছে, সেটা ইউরিনারি ব্লাডের মধ্যে। তো তার প্রেজেন্ট, তার যদি পাস্ট হিস্ট্রি দেখি, তার রিংওয়ার্ম ছিল, টাইফয়েড ছিল, পালমোনারি টিউবারকুলোসিস ছিল, টিবি রোগ ছিল, ভ্যাসিকটমি অপারেশন করছে, মেনিয়াস ডিজিজ ছিল। আচ্ছা, আর পার্সোনাল হিস্ট্রি তো ফাদার, আচ্ছা ফ্যামিলি হিস্ট্রি যদি দেখি, ফাদারের অ্যানাল ফিস্টুলা এবং টিউমার ছিল। আচ্ছা, টিউমার পেলাম। আর তেমন কোনো কিছু তার বংশের মধ্যে পাওয়া যেতেছে না, অ্যানাল ফিস্টুলা এবং তার টিউমার ছিল। আচ্ছা, এখানে আমরা যে পাস্ট হিস্ট্রি পাইলাম সেটার মধ্যে, হ্যাঁ, অনেকগুলা সুরা জিনিসগুলো দেখলাম কিরকম, যে তার রিংওয়ার্ম ছিল, চুলকানির সমস্যা ছিল। তারপর আর এখানে আরেকটা পাইলাম আমরা, পালমোনারি টিউবারকুলোসিস পাইলাম, ভেসিকটমি অপারেশন পাইলাম, এবং তার কার্সিনোমা, তার কোথায় আছে, তার কার্সিনোমা পোস্টে এই আপনার ইউরিনারি ব্লাডের মধ্যে ডিস্ট্রাকটিভনেস হয়ে যেতেছে তার ইউরিনারি ব্লাডারটা। তখন স্বাভাবিকভাবে আমাদের চোখের সামনে যে জিনিসটা আগে ভাসে ওঠে সেটা হলো
যে সিফিলিস, কারণ এখন তার এটা মানে খুব প্রমিনেন্ট। সিফিলিসটা এখন তার খুব প্রমিনেন্ট, কারণ সে ধ্বংসের দিকে চলে যাচ্ছে একটা পার্ট। তো সেই হিসেবে আমরা আগে কি ধরবো, যদিও তার বংশের মধ্যে তার এই যে টিউমার আছে, আছে, এগুলো সাইকোসিস মাইজম গুলো তার বংশের মধ্যে আছে, কিন্তু এখন প্রমিনেন্ট হিসেবে তার এখন সিফিলিস। তো আমরা তাকে সিফিলিস মাইজমের কিছু মেডিসিন এখন তাদেরকে প্রডিউস করব। ঠিক আছে? তো এইভাবে যদি আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন ধরেন এখানে একটা রোগী কি নিয়ে আসলে কার্সিনোমা অফ দ্য ব্লাডার, গল ব্লাডারে আসছে। তো তার পাঁচ সিস্টের মধ্যে কলেসিস্টেকটমি, ঠিক আছে, এবং তার ফ্যামিলি হিস্ট্রির মধ্যে আঙ্কেল টিবি আছে, এবং তার ব্রেন টিউমারও তার বংশের মধ্যে একটা আছে। টিবি এবং ব্রেন টিউমার এই দুইটার দিকে যখন আমরা অ্যানালাইসিস করে দিকে তখন তাকাই, তো এইখানে যে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো কি, তার ক্যান্সার রয়েছে ব্লাডার মধ্যে, অর্থাৎ তার ডিস্ট্রাকটিভনেস অফ দ্য ব্লাডার। ঠিক আছে? তো মেন যেহেতু ডিস্ট্রাকটিভ হইতেছে, অর্থাৎ ধ্বংসের দিকে যাইতেছে একটা অঙ্গ, তাহলে এটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট। এবং দেখেন এখানে টিবিও হয়েছে তার বংশের মধ্যে, টিবি হওয়াটা একটা ধ্বংসের দিকে যাইতেছে তার একটা পার্ট। হ্যাঁ, ব্রেন টিউমার ছিল, সাইকোটিক মাইজম এখানে তার মধ্যে রয়েছে, কলিসিস্টেকটমি, হ্যাঁ, তার পাঁচ সিস্টের মধ্যে, অর্থাৎ সে একটা অপারেশনও করাইছে একটা অর্গানের। তো সব মিলে দেখা গেলে কি একটা ডিস্ট্রাকটিভনেস তার মেন অর্গানের মধ্যে আছে। তখন প্রিডমিনেন্ট হিসেবে কি হলো, কি আসলো, সেটা হলো যে সিফিলিটিক মাইজম হলো তার প্রিডমিনেন্ট। এখন আমার কি সিফিলিস মাইজমের কিছু একটা মেডিসিন প্রয়োগ করতে হবে। এই জিনিসগুলো আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম যাতে আপনাদের জন্য সহজ হয়। অনেকে ধরতেই পারে না, বারবার সোরা সিফিলিস সাইফিলিস পড়ে যায়। তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, আশা করি আপনাদের জন্য আরো সহজ হবে। আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে এসেছে। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।